আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু পার্ট 2 অফ কক্সেস বাজার ব্লগ। তো আমরা হলাম প্রথমে থেকে কোনো হোটেল বুকিং করে যাই নাই দেখা আমরা হলাম ওইখানে গিয়ে হোটেল বুকিং করতে নিছি। তো হোটেল বুকিং করার জন্য প্রথমে আমরা এখানে সুন্দর মাছের এই অ্যাকোরিয়ামের সামনের হোটেলটার মধ্যে আসি, কিন্তু সুন্দর মাছ সামনে থাকলেও ভিতরের রুমগুলো একদম জঘন্য ছিল। এর জন্য আমরা হলাম সেকেন্ড একটা হোটেল খুঁজি। সেকেন্ড একটা হোটেল, এই হোটেলটার নাম ছিল সি আলিফ। তো এইখানের প্রাইজেসগুলো অ্যাফোর্ডেবল ছিল। রুম থেকে ভিউটা অনেক সুন্দর ছিল, আপনি ক্লিয়ারলি এখান থেকে বিচটা দেখতে পারতেন। আর এইখানের স্টাফের ব্যবহারও অনেক ভালো লাগছে আমাদের। তো পরে হোটেল বুকিং করার পর সব ব্যাগেজ রেখে আমরা হলাম খাবার জন্য রওনা দিই। তো কোন রেস্টুরেন্টে খাবো চিন্তা করতে করতে পরে আমরা হলাম কাঁচা লঙ্কা নামের একটা রেস্টুরেন্টের ওইখানে গিয়ে খাবার খাওয়ার জন্য বসার পর এখানে দেখি কি অলমোস্ট পুরো রেস্টুরেন্টই খালি, কারণ হলো এখন বিকাল টাইম। তো ওরা বললো কি ওদের এখন প্রায় হলো রাতের ডিনারের প্রিপারেশন নেবে, তো এর জন্য ওদের এখন দুপুরের খাবার বেশি নেই। তো আমরা হলাম একটা ভর্তা প্ল্যাটার অর্ডার করলাম, সাথে ডাল ভাত। আর মানে কক্সবাজার আসলে যদি আপনি লইট্টা ফ্রাইটা না ট্রাই করেন তাহলে তো আশাটাই হলো না। পরে খাবার শেষে আমরা এলাম কাস্টার্ড ট্রাই করলাম। পর আমরা আবার রুমে ফেরত গেলাম। তো আপনি যাকে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের কেয়ারটেকার বা স্বামী আঙ্কেল। উনি হলো কোনো সময় কক্সবাজার আগে আসেনি। তো এবার আব্বু যখন আসবে তখন ওনাকে ভাবলো কি ওনাকেও নিয়ে নেক। তো আমার মামা হলো এখন ওনাকে একটু ডিস্টার্ব করতেছে যে উনি ওই সমুদ্রের ওই ঢেউর ভিতরে যদি লঙ্গি ফেলে যায় পরে কি করবেন? ট্রাউজার ভিতরে ডাবল লাগবে উপায় নাই তাইলে। ওয়েদার ক্লিয়ার দেখে আমরা হলাম রওনা দিলাম বিচের উদ্দেশ্যে। বিচে গিয়ে দেখি প্রচুর পরিমাণ মানুষ। অফ সিজন চলতেছে, অফ সিজনের মধ্যে অনেক অনেক মানুষ। তাহলে অন সিজনের সময় কি হয় আমি চিন্তা করেও বুঝাতে পারবো না আপনাদের। তো আমাদের কেয়ারটেকার আঙ্কেল উনি অনেক খুশি ছিল, বারবার ফোন দিতেছে। ওনার হলো গ্রামের যে আত্মীয় স্বজন আছে যে আমি আসছি কক্সবাজার, অনেক সুন্দর। ওনার ফার্স্ট টাইম উনি অনেক ছবি টবি তুলে দিতে বলতেছিল। তো অ্যাট দিস পয়েন্ট আমার মেজাজ খারাপ হয়েছে, কিন্তু কিছু করার নেই। ওনার ফার্স্ট টাইম, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো ওনাকে আমরা হলাম আমি সুন্দর করে কয়েকটা ছবি তুলে দিই। উনি ভালো ভালো পোজ দিতেছিল। তো পরে যখন আমরা এসে পড়বো তখন এখানে দেখি একটা বুড়া কাকা আনারকলি বিক্রি করতেছে। এলাম যেটা ছিল ট্যাঙ্গি আর হলো একটু স্পাইসি। তো আসেন আপনাদের রুমের ট্যুরটা করাই। রুমের বাথরুমটা এখানে বলবো না আহামরি, কিন্তু রুমটা হলো অনেক বড় না আবার অনেক ছোটও না। রুমটা হলো সুন্দর ছিল, যেটার কারণে আসলে প্রথমে রুমটা নেওয়া হয়েছে। এখন আপনাদের রাতের ভিউটা যদি দেখাই তাহলে দেখতে অস্থির একটা ভিউ। আর এখান থেকে সমুদ্র এখন ভালো করে দেখতে পারবেন, ক্যামেরাতে উঠবে ভালো করে, কারণ দিনের বেলা হলো এখানে আলো ছিল। ওই যে এখানে ওয়েভসগুলো কীভাবে এলো বিচের মধ্যে এসে ঢেউগুলো আসতেছে। তো আমরা এলাম কুইক স্ট্রোল নিলাম আমব্রেলাতে, এখান থেকে একটা জামা কাপড় আর অন্য জিনিস কিনছি। পরে একটা রেস্টুরেন্টে গেলাম, রেস্টুরেন্টের খাবারটা বলবো না আহামরি ভালো। এখানে যে ওরা যে মেয়োনেজটা দিছে, যেটা হলো মেয়োনেজ তো কম বলা যায়, এটা হলো পুরাপুরি ছিল হলো আটার দলা। আটা দিয়ে পানি দিয়ে যদি আপনাকে মিক্স করে দেয় যেমন খাইতে ওই রকম খাবার হলো। যতক্ষণে ওরা দিয়েছে খাবার হয়েছে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে খাবার। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে হলো প্রাইজেস বেশি ছিল। আর অলসো এখানে হলো আমরা যখন একটা ফুল গ্রিল অর্ডার দিছি, ওরা কী করছে ফুল গ্রিলের এখান থেকে কিছু অংশ রাইখা দিছে। তো এখন যখন আমরা ওনাদের জিজ্ঞেস করি, উনি একজন আইসা বলে কি না ভাই আমরা এমন তো করি না। উনি পুরা মুরগিটাকে মানে হলো পুরা গ্রিলটাকে কীভাবে অ্যাসেম্বল হয়েছে পুরা গ্রিলটা বুঝাই দিতে চাইছে, কিন্তু উনি ওইটা পারেনি। তো এখন কি করার, কিছু করার নাই। এই যখন রেস্টুরেন্টটা আপনারাও খাবেন না আমি বলবো আপনাদের। তো আমাদের কিছু মানুষ আমরা এখানে খাইতে আসছি আর বাকিরা সবাই ছিল হইলো হোটেলে। তো আমরা এখন পরে কাঁচা লঙ্কার মধ্যে এসে আরেকটা যে গ্রিল যেটা পার্সেল নেওয়ার কথা ছিল ওইটা এখান আগের রেস্টুরেন্টটা থেকে ক্যান্সেল করে এখান থেকে নিছি। এখানের এখানের সবাই ওয়ার্ক স্টাফের ব্যবহার ভালো ছিল আর তাড়াতাড়ি সার্ভিসটা দিছে, এর জন্য ওদের থ্যাংক ইউ। তো পরে আমরা আবার হোটেলে ফেরত আসি। তো আজকে এর পার্ট 2-র জন্য এতটুকুই, আমাদের সাথেই থাকবেন পার্ট 3-র জন্য।